অনেক একসঙ্গে বসার ব্যবস্থা করে তো যার জন্য বিশাল লাইন, দেখেছো প্রসাদ খাওয়ার লাইন। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, কীর্তন হচ্ছিল দেখলে তোমরা, প্রসাদ শোনা যাবে না? হ্যাঁ, কি বিশাল লাইন। আমরাও লাইন দিয়েছি, তবে বেশিক্ষণ না। দেখো পিছনে দেখতে পাচ্ছ কি বিশাল লাইন। এখন অনেক বড় লাইন হয়ে গেছে। এখন দুপুরবেলা সবাই আসছে তো প্রসাদ খেতে, এখন অনেক লাইন হয়ে গেছে। যখন আমরা এসেছিলাম তখন লাইন ছিল, তবে লাইনটা অনেক কম ছিল, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। যাই হোক, প্রসাদ তো লাইন দিয়ে খেতেই ভালো লাগে, আমার তো ভালো লাগে। হ্যাঁ, আগেরবার তো আমরা একদম রানিং এ ঢুকেছিলাম। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসলে কি বলতো, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে আমরা কটার সময় এসছি? 1টা-1:30 হবে না? না, ওই 12টা, 12:15 সময় বেরিয়েছি। হ্যাঁ, 12:15 বেরিয়েছি। 1:15, তাই বল। ওখানে সামনাসামনি আছে, একটু বক কর না তাহলে। একটু তোমার এখানে এই যে, হ্যাঁ এই যে এটা হচ্ছে নকল হাতি, যার সামনে নিজে দেখাচ্ছে। ওই যে হাতিটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে নকল ঘাস দিয়ে বানানো, একদম রোদ্দুর। বলা যায় আমাদের বাড়ির সামনেই পুরো একদম মন্দিরটা। আগে মানে ভালোই বড় ছিল মন্দিরটা, কিন্তু এই কত বছর হবে এই মন্দিরটা একদম ভালোভাবে করেছে, এরকম ভাবে করেছে, বেশি দিন হয়নি। কিন্তু উৎসবটা হচ্ছে 36 বছর ধরে। হ্যাঁ, উৎসবটা 36 বছর ধরে হচ্ছে। এই যে আপনি তোমরা দেখতেই পেয়েছো যে প্রথমে ব্লগে প্রথমে পোস্টারে দেওয়া ছিল। তো আমরা কত বছর ধরে আসছি, এই যে এটা তাও আগে তো মা আসতো, আমি আসতাম না। তারপরে এখন আমিও আসি, ওদেরকে নিয়ে আসি। অনেক বছর, তোরা তখন ছোট ছিল, এখানে আসার পরপরই এখানে আসি। ওরা তো এখান থেকে চাঁদা কাটতে যায়, দেখতেই পাচ্ছ খুবই রোদ্দুর, সেই জন্য আসা হয়। আর এখানে হচ্ছে গোপালের মন্দির। এখানে এই গোপালের মন্দিরটা একদম রিসেন্টলি হয়েছে, মানে বলা যায় ওই 2-3 বছর হয়েছে ঠিকভাবে খুলেছে। তো খুবই সুন্দর, খুবই রাধা কৃষ্ণের খুবই ভালোভাবে মন্দিরটা হচ্ছে। এই যে এটা গোপালের সব উৎসবে ওখানে হচ্ছে। তোমরা আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে দেখতে হবে যে ওখানে ব্লগ করা আছে গোপালের মন্দিরে। তো আর লোকনাথ বাবার মন্দির এখানে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে। এই যে তো এখন বাড়িতে যাচ্ছে, এখন দেখতেই পাচ্ছ কিছু কিছু লোক যাচ্ছে মন্দিরে প্রসাদের জন্য। তো তারপরে মা আসতো,
এখন রিগ্রেট হচ্ছে এটা পরে, এখন একটু একটু গরম লাগছে। মানে এরপরে যদি বসতাম বা আরো যদি লাইনে যদি দাঁড়াতে হতো খাওয়ার জন্য তাহলে গরম লাগতো প্রচন্ড। এখন যেরকম গরম লাগছে বলা যায়, এখন ফুল গরম লাগছে। তাও একটু হাওয়া টাওয়া আছে বলেই অতটা লাগছে না। বাট ইয়া, এখানে আস্তে আস্তে আসছে। আবার লাইন দাও, হ্যাঁ আবার লাইন দাও, আবার সময় করে ঠান্ডার মধ্যে আবার আসো। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এতটাই। আজকে ব্লগটা আর বেশি দূর করবো না, অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা ব্লগটা পুরোটুকু দেখবে। যারা যারা তোরা দেখেছো, অনেক অনুষ্ঠান এখানে তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। এছাড়াও আর যারা যারা দেখছো ব্লগটা তাদের সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কারণ পুরো জানুয়ারি মাসটাই সাধারণত বলা যায় হ্যাপি নিউ ইয়ার। তো তবে ব্লগটা কবে দিতে পারবো জানি না, তবে আশা করি জানুয়ারি মাসের মধ্যেই দিতে পারবো। যেহেতু আজকে জানুয়ারি মাসে তোমার 5 তারিখ, আশা করি জানুয়ারি মাসের মধ্যেই দিতে পারবো। অনেকগুলো ব্লগ জমে গেছে তো, তারপরে করতেও অনেক সময় লাগে, এর জন্য সব ধরনের ব্লগই গুলিয়ে মিশিয়ে ছাড়া হবে। তো তোমরা নোটিফিকেশনটা অন রাখবে, দেখতে হবে। তোমরা দেখবে এবং নোটিফিকেশন পেলে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবো না। তো আজকের মতো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ভিতর দিক দিয়ে যেটা বলছিল যাওয়ার সময়, সেটা হচ্ছে এই যে শিব ঠাকুর। ওরা মন্দিরে বসে আছি, খেয়ে দিয়ে প্রসাদ খেয়ে এসে মন্দিরে বসেছি। এবার বাড়ির দিকে যাব। ভিডিও শেষ হচ্ছে না। শেষ তো বলে দিয়েছিলাম, আবার কিন্তু এখানে আমরা এখনো বাড়ি যাইনি, মন্দিরে বসে আছি। এই যে মার মন্দির, কিছু ভালো লাগে না? এই যে মায়ের মন্দির, এখানে বসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। সহজে বাড়ির সামনে মন্দিরটা, কিন্তু সহজে এসে বসাও হয় না মার মন্দিরে।